আজ ভিশন লাইফ মানব অধিকার ফাউন্ডেশন চতুর্থ বর্ষ ফাউন্ডেশন দিবস উপলক্ষে দুর্গাপুরের লায়ন্স ক্লাবে অনুষ্ঠিত হলো। এইখানকার চেয়ারম্যান কুলদীপ কুমার সিং জানিয়েছেন 2020 সালে শুরু করেছে। দুর্গাপুর শহরে প্রচুর সদস্য আছে। আমাদের দুর্গাপুর অফিস তামলা ব্রিজের কাছে। চিফ গেস্ট পদ্মাশ্রী যমুনা টুডু জানিয়েছেন এরা মানুষের পাশে থাকে। আমি 2 বছর থেকে আছি। এই সংস্থা খুব ভালো কাজ করছে। দুর্গাপুর থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আজকে যে অনুষ্ঠান এবং অনুষ্ঠান সম্বন্ধে কি বার্তা দেবেন দুর্গাপুরবাসীর কাছে? सबसे पहले आप सभी लोगों को बहुत बहुत नमस्कार। आप सभी लोग इस प्रोग्राम में आए हैं। आज हम लोगों का चौथा फाउंडेशन डे है और इसकी शुरुआत हम लोगों ने 2020 से किया था और आज धीरे धीरे हम लोग देश के 14 राज्यों में कार्यरत हैं और अच्छे ढंग से हम लोग काम कर रहे हैं। और हम लोगों का एक ही उद्देश्य है कि ह्यूमन राइट्स का जागरूकता कैसे समाज में लेकर के हम लोग जाएं, क्योंकि ये एक ऐसा सब्जेक्ट है जिसमें अभी भी लोग जो है पढ़े लिखे लोग भी जागरूक नहीं हैं। यदि सभी लोग अपना अधिकार के बारे में जान जाएंगे, मानवाधिकार क्या है, तो फिर आने वाले समय में कोई भी दिक्कतें उन लोगों को नहीं आएगी। আচ্ছা, আপনাদের কি দুর্গাপুরে কোনো সংস্থা রয়েছে না? এটা না, আমাদের সংস্থার কোথায়? আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের সংগঠন আছে আর দুর্গাপুর শহরে প্রচুর আমাদের মেম্বার আর এই হলে উপস্থিত সবারা আমি আছে। ওটা জিজ্ঞেস করছি না আপনাকে, বলছি দুর্গাপুরে যদি কেউ মনে করুন জয়েনিং করতে চায়, সেই ক্ষেত্রে দুর্গাপুরে কোনো অফিস বা কোনো কিছু আছে, তামলাতে আছে। তামলাতে রয়েছে? হ্যাঁ। তামলা কোন জায়গায় রয়েছে? তামলাও আপনার তামলা জায়গায় ওই যে ব্রিজটা আছে ওইখানে। আচ্ছা, হ্যাঁ। কি নাম আছে ওনার গৌতম কুমার শাহ। গৌতম কুমার শাহ। আচ্ছা, আপনাদের মেম্বারশিপের জন্য কোনো পয়সা বা কোনো কিছু ডোনেশন কিছু লাগে? কিছু ডোনেশন আছে, আচ্ছা। ডোনেশন হিসাবে দেওয়া হয়, ঠিক আছে, আচ্ছা। যেটা 1600 টাকা হয় আছে। আচ্ছা। ওটা ডোনেশন আমরা ATG 12 মান্থলি আপনাদের কোনো কিছু কোনো ওই ধরনের কিছু নাই আমাদের। আচ্ছা। ঠিক আছে, মানে ইয়ারলি একটা 1600 টাকা লাগে? ইয়ারলি না, ওয়ান টাইম, লাইফ টাইমই লাগে। লাইফ টাইম। আচ্ছা, ওইখান থেকে প্রত্যেকটা আই কার্ড বলুন সব কিছু? হ্যাঁ সব আচ্ছা। ওইখান থেকে। আপনাদের কাজটা কি করেন আপনারা? মেন কাজ হচ্ছে আমাদের হিউম্যান রাইটস অ্যাওয়ারনেস। আমরা সমাজে কিভাবে হিউম্যান রাইটস অ্যাওয়ারনেস করব এটা নিয়ে আমরা মাঝে মাঝে ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করি, এই ধরনের আমরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করি, ঠিক আছে। এটাই আমাদের মেন কাজ আছে। তারপরে বিভিন্ন ধরনের প্রকল্প আমরা চালাই, যেমন সেলফ হেল্প গ্রুপ আছে আমাদের, ওমেন এম্পাওয়ারমেন্ট, এই ধরনের প্রচুর প্রকল্প আছে যেটা সাধারণ মানুষকে আমরা লাভবান করি। কি নাম আপনার? আমার নাম কুলদীপ কুমার সিং, আমি এই সংগঠনের চেয়ারম্যান। আজকে दुर्गापुर लायन सागर में उपस्थित सभी को मैं नमस्कार करती हूँ, जोहार करती हूँ। और विजन लाइफ जो संस्था है, इन्होंने बहुत अच्छा काम कर रहे हैं। और ये जो संस्था है, ये संस्था एक समाज का आईना है और समाज का आईना का रूप में काम करते हैं। जैसे आप सभी पत्रकार बंधु भी एक समाज का आईना है और दुनिया को दिखाते हैं, बस इसी तरह ये संस्था जो है ये समाज का आईना है और ये बहुत अच्छा तरीके से काम कर रहे हैं, लोगों को जागरूक कर रहे हैं और ये बहुत अच्छा काम कर रहे हैं। বলছি, কতদিন ধরে রয়েছেন এই সংস্থার সঙ্গে? কতদিন ধরে যুক্ত রয়েছেন? আমি জড়িত আছি কমসে কম 2 বছর হয়ে গেছে। 2 বছর ধরে? হ্যাঁ, 2 বছর ধরে হয়ে গেছে। আমি প্রত্যেকটা পরিষেবা সব কিছু দেখেছেন? হ্যাঁ, দেখেছি और এরা অনেক ভালো কাজ করছে। আচ্ছা, তো তার জন্য আমি কোথা থেকে এসেছেন আপনি? আমি ঝাড়খণ্ড থেকে আসছি। ঝাড়খণ্ডে কোন জায়গা? চাকুলিয়া ব্লক। আচ্ছা পূর্বী সিংভূম জেলা পড়ে। আচ্ছা, আপনিও কি ওইখানে এই সংস্থার সঙ্গে মানে ওইখানে এই কাজগুলো করছেন? আমি একটা জঙ্গল বাঁচাও অভিযান চালাই। আচ্ছা। আর আমার যে ঝাড়খণ্ডে জঙ্গলের অনেক সমস্যা হয়ে গেছিলো এক সময়, মানে পুরো জঙ্গল খতমই হয়ে গেছিলো, তো আমি জঙ্গল বাঁচাবার জন্য এক অভিযান চালাই। আচ্ছা। আর তার জন্যে আমাকে भारत सरकार ने पद्मश्री सम्मान से सम्मानित किया है। धन्यवाद। नरेंद्र मोदी जी ने मुझे लेडी टार्जन का उपाधि दिए हैं और मैं जंगल बचाने के लिए काम करती हूँ। और कोई बाल बच्चा नहीं है, मेरा पेड़ पौधा ही मेरा बच्चा है। और हर साल पर्यावरण के शुभ अवसर पर मैंने 1000 महिलाओं का साथ में पेड़ों का नीचे में आरती उतारती हूँ और रक्षाबंधन के शुभ अवसर पर 1000 महिलाओं राखी का प्रोग्राम करती हूँ, पेड़ों में राखी बांधती हूँ। और हम लोग संकल्प लेते हैं जितना दिन इस शरीर में सांस चलते रहेगी उतना दिन मैं जंगल को सुरक्षा करते रहूँगी। धन्यवाद। जी। और मैं